নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা আছি একই অবস্থায়। যারা যারা আমাদের ভিডিওতে কমেন্টস করেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো আসলে বাড়িটা তো ফাঁকা, আমার বাবা দুজনই বেশিরভাগ সময় থাকি, আমাদের সময় কাটে না। কাজে আমরা চেষ্টা করি সবসময় নিজেদেরকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখার জন্য, যাতে সময়টা কেটে যায়। তাছাড়া নিশ্চুপভাবে বসে থাকলে মানে নিজেদেরও ভালো লাগে না, সময় সেরকম কাটে না। তো আজকে বাড়ির উঠানে যে লাউ গাছ মুছিলাম, লাউ গাছ একটু বড় হয়ে গেছে আর কি। তো কিছুদিনের মধ্যে সেগুলো তো জাংলা দিতে হবে। তো বাবা বলতেছে আজকে বাঁশগুলো কেটে রাখি। তো বাঁশ তো রাখবো অনেক, একদিনে কেটে জাংলা দেওয়া সম্ভব হবে না। কাজে আস্তে আস্তে ওই লাউ গাছের জাংলা দেওয়ার যে বাঁশগুলো লাগবে আর কি, ওগুলো আস্তে আস্তে আমরা কাটবো আর কি। হয়তো 2-3 দিনের মধ্যে ওটা জাংলা দিয়ে রেডি করতে হবে। তো আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আস্তে আস্তে কাজ করতে থাকি। বাঁশ বাবা দেখে দেবে এখান থেকে কয়টা কাটা যাবে আর কি। এই যে হিলা রয়েছে এগুলো কি কাটবো? মরিচ গাছের যে পাল ইয়ের উপরে এসে রয়েছে, ওই যে ওদিকে হেলা রয়েছে ওগুলো কাটি নাকি? তোমার বাসে ডিগলা, তোমার বাম পাশে এগুলা তো সবাই যে মরিচ গাছের উপর পড়ে থাকে, এগুলো কেটে দেবো না। একদম তো কাটা হবে না, বাঁচতে লাগবো অনেক। কোনগুলা বের করবো না। এই যে লাউ গাছ বড় হয়ে গেছে, এটা আর 10-12 দিনের মধ্যে জাংলা উঠে যাব। আর জাংলায় উঠলে লাউ ধরা শুরু করবো, সেই জন্যই মানে জাংলাটা দেবো আর কি। এই যে বাসাটা বা যে চালের জল এসে পড়ে গাছগুলো একটু নষ্ট হয়েছে, তো গাছ হবে আর কি, সমস্যা নেই। এই যে পাশে লাউ গাছও বড় হয়ে গেছে, এগুলো এখন শুধু জাংলা উঠে যাবো কয়েকদিনের মধ্যেই। বাঁশ বেশ একটা কাটা হয়েছে, কথা বের করে আর কি, যেটা কাটা হয়েছে ওটা বের করে রাখি। জানলার বিপরে সাউন্ডটা ওগুলো দিতে হবে। এখানে একটা কলার ছড়ি দেখতেছেন, এটা বাড়তে হয়ে গেছে। এখানে এটা যদি না পারি তাহলে এটা দেখা যাবে 2-1 দিনের মধ্যে নষ্ট করে ফেলবে বাদরে। পেরে রাখে, এটা নিজেরাও খাওয়া যাবে, বিক্রি করা যাবে। কলাগুলো দেখা যাচ্ছে বেশি বড় হয় নাই, সাইজে ছোট রয়েছে। এখন পারবো এটা। এই যে ছড়ি পাড়া হয়েছে, 2-3টা কলা নষ্টও করছে বাদুরে। বাইরে থেকে নিয়ে যাই। কিছু সবজি তোলার জন্য আচ্ছা মা এই দিয়ে বানিয়ে খালিয়ে থাকে না, তোমার মা তোমার খালিয়ে যায়। তোমারও তো বানিয়ে বানিয়ে রাহো রাহো, হ্যাঁ তোর 5 টাকা বেড়ে যায়, তোর রাহো ইয়ে খালিয়ে যাও গ্যাস হোক বা এই ধরে নেই। তাহলে যে কদিন থাকে এই কদিন তারা দোকান করে তার জায়গা সুন্দর বেগুন হয়েছে। কোন ফাইনালের দাম দিয়ে বিচার করে দাও, বিচার করো না পাই দিয়ে
উপরওয়ালায় তো এই যে বানিয়ে সৃষ্টি করে তাই তো আবার তারা নিয়ে খায় আউয়া বললে খায় আমরা খাই এবার খেলে পুরা কাজ খাওয়াই খায় আমি না তুই আর বাড়ি দশটা খাওয়াই হয়ে যাবে যা তোলা হয়েছে ওটা পুঁইশাক পাতা দেবো পুঁইশাকটা আরো বেগুন আছে কালকে তুলবো না পুঁইশাক পাতার বড়া করবো তো ওটা পাতা নিয়ে যাবে বাবার সাথে রূপসার কাকা গল্প করতেছে সময় ধরে বিভিন্ন ধর্ম তত্ত্ব তত্ত্ব এগুলো নিয়ে আলাপ করতেছে হয়ে গেছে আজকে রান্না করব এখানে বেসন আছে বেসন গুলে নিয়েছি পুঁইশাক পাতার বড়া আর এখানে আছে জালের মাছ মোটামুটি ভালো মাছই পড়ছে পুঁটি মাছ আছে এখানে তারপরে মিনি মাছ বলে ট্যাংরা আছে কিছু শিং মাছ আছে সব ছোট ছোট আর কি জালটা হচ্ছে ছোট ভাষা রান্না করব এখানে আলু আর বেগুন কাটা আছে এই আলু আর বেগুন দিয়ে রান্না করবো এখন রান্নার দিকে চলে যাই তেল গরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দেই মাছ ভাজি হয়ে গেছে মাছ ভাজির পরে পুঁইশাকের বড়া তুলবো পুঁইশাকের বড়া হয়ে গেছে বেগুন দিয়ে দেই পেঁয়াজ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লাগানো হয়েছে লবণ দিয়ে দিব দিয়ে দিব মাছ দিয়ে দিব আলু গলে গেছে পাশের জাল হবে তরকারি হয়ে গেছে এখন নামাবো
মাছের তরকারি খুব সুন্দর দেখা যায়, তাই না? ভালো হচ্ছে বড়াও। পুঁই শাকের বড়া আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে, তো মাঝে মাঝে জন্য খাই। পুঁই শাকের বড়া খুব পছন্দ করি। পুঁই শাকের বড়া, কুমড়ে বাচ্চার বড়া হচ্ছে না, ওটা খুব খাই। গাছে তো উঠে পারি না। বড়া ভালো হয়েছে, মানে ভিতরে কাঁচা টাচা কাটা নেই, একদম পুরো ভাজা হয়েছে। গুড়টা কম ছিল, তাই না? সকালে দেখা যায়, সকালে প্রচুর পুকুর থাকে, কোথায় যায়। কিভাবে গান খেতাম পালা না প্রবাস মিলন, পালার নাম কৃষ্ণ বিলাস, প্রবাস মিলন কি প্রবাস যজ্ঞ, প্রবাসযোগ্য। ওই জায়গায় কৃষ্ণ যজ্ঞ করে, লোকে কিন্তু বাপ মাঝে নিমন্ত্রণ জানায় না, তার সত্ত্বেও তারা কেন জানি মুলুক মুখে শুনে যজ্ঞে যায়। তো দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থেকে জায়গা যায় না। আমি করতাম নন্দরাজার কাজ, রুটি পরিবার করতো 10 টাকা, আর কালীপদার সাল ধরবান বাড়ি ইনশাল্লাহ একটা গা গেব কি বাড়ি জোরে জোরে। ও কি করলাম দেখুন, আমাকে 127 টাকা, 127 জায়গা, মানে পুরো মাসি, পুরো মাসি। নয় বেলা তো গান গাইতে গেছিল, আমি আবার কইছিলাম আমি একটু শুয়ে তো ঘুমাইছি না, এবারে হেমন্ত আমার ডাক পাইলে তাই না উঠেছে, কি হ্যাঁ তুমি তাই না উঠে, তোমার সময় একটু জিজ্ঞে যাও। কত নিয়ে যাচ্ছে, কোনো জায়গায় নাই। সোনার লোক আছে এরকম টাকা আছে, আমরা এমন কোনো জায়গায় মির্জাপুর গেছি 3 বার, মির্জাপুর মতো জায়গায়, তারপরে দামতারা, গুমগাঁও, বরাটি, বাগদান, বাগদাও যেটাই আমরা চলতে লকডাউন। নাম কথা হচ্ছে আমাদের অষ্টমীটা দলিয়ে নাম কীর্তনে, নাম কীর্তনে, নাম কীর্তন ব্যবহার ছিল নাকি? প্রায় 10,000 ছিল, কিছু ছিল পুইলা, সারিটা বাজি না, একজন 2-4 বাজি না, মানে একজন একটা বাদ্য। সব সংখ্যা 10ই। দল পরিচয় কেমনে
আমাকে কার্তিক মাসে মনটা বেশ নাম কীর্তন করে আমাকে মনটা নাম কীর্তন করে কার্তিক মাস সুস্থ আগের কি বলবো কয় কি তোমরা তো গাড়ি তাহলে খালি নিয়ে যায় মানে বাগদান যে সাধারণত কার ব্যক্তি গাওয়া যাচ্ছে করে না আমি যা করলে ধরতে পারি যে এরকম আশপাশে লোক অষ্টমী বলে গাছ গাইব মানে অবহেলার মানুষ একেবারে আসল দেখল অষ্টমী তার গান না হই না বাদ্য না দেখে নেয় তো না আইরে অষ্টমী তো কবি নাম করলো রে এই যে পরিচয় হইল রাত্রে 2 জায়গায় গান গেছে বিকাল হয়েছে এখন বেরিয়ে যাব তো বাবার কাছ থেকে গল্প শুনতে বেশ ভালোই লাগে আমি কখনো এভাবে গল্প শুনিনি তো খেতে বসে বাবার জীবনের যে কিছু মানে স্মরণীয় ঘটনা আছে সেগুলো আস্তে আস্তে বলে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আকাশে প্রচুর মেঘ করছে কালো ঘন মেঘ বেরোতেও সাহস হচ্ছে না তারপরও যেতে হবে আস্তে আস্তে যাই দেখি আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন